নমস্কার বন্ধুরা, আপনাদের যাদের ডেট অফ বার্থ 1, 10, 19 এবং 28, আপনাদের 2025টা কেমন যাবে চলুন দেখে নিই। 2025 মানে হচ্ছে 9, অর্থাৎ এটা কিন্তু মঙ্গলের বছর। আর আপনাদের হচ্ছে রুলিং প্ল্যানেট সান, অর্থাৎ সূর্য। ঠিক আছে, তো মঙ্গল আর সূর্যের মধ্যে কিন্তু খুব ভালো কিছু সম্পর্ক আছে। আপনারা এই বছরে যেরকম কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু 2026-এ আপনারা রেজাল্ট পাবেন। 2026-এর আপনাদের লাইফের সবথেকে ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন। তো এই বছর কিন্তু আপনাদের খুব বেশি খাটতে হবে। ঠিক আছে, রিলেশনশিপে একটু খেয়াল রাখবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। হেলথের দিকে একটু খেয়াল রাখবেন, সানস্ট্রোক বা ডিহাইড্রেশন হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি, যেহেতু এটা মঙ্গলের বছর এবং আপনারা হচ্ছেন সূর্য, সেহেতু একটু সূর্যের বেশি সানস্ট্রোক বা জল কম খাচ্ছেন এই জাতীয় জিনিসটা হওয়ার কিন্তু চান্সেস আছে। ওয়ার্ক অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আপনাদের ব্যালেন্স রাখতে হবে। শুধু কাজ করছেন বা শুধু রিলেশনশিপে মন দিচ্ছেন এটা করলে আপনাদের চলবে না, আপনাদের কিন্তু দুটো মেনটেন করে চলতে হবে। ওভার অ্যাক্টিভিটি অথবা ইনঅ্যাক্টিভিটি হতে পারে, হয় খুব বেশি কাজ করছেন নয়তো একেবারেই কাজ করছেন না, এই জিনিসটা হওয়ার কিন্তু একটা চান্সেস আছে। 2026-এ উন্নতির জন্য আপনাকে কিন্তু এই বছরই খাটতে শুরু করে দিতে হবে। যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তারা একটু লং টার্মে করুন, শর্ট টার্মে ইনভেস্টমেন্ট এই বছরের জন্য অন্তত করবেন না। গোল্ড ইজ গুড ফর ইয়োর জোডিয়াক সাইন অ্যাকর্ডিং টু ওকে। তো একটু চেষ্টা করুন গোল্ডে ইনভেস্ট করার। এটা প্রতি বছরই করবেন, বাট এই বছর বিশেষ করে একটু গোল্ডে ইনভেস্ট করার জন্য অবশ্যই চেষ্টা করুন। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার। 2025 খুব ভালো কাটুক আপনাদের সবার।